দিদি তুমি রান্নার চাল চুরি করে বিক্রি করছো, ভাসুর আসুক আমি সব বলে দেবো। তুই যদি তোর ভাসুরকে বলিস তাহলে তোর পেটে যে আছে তার মরা মুখ দেখবি। না না আমি বলবো না। সর চালটা বিক্রি করে আসি। আঙুর খেতে দাও, খিদে লেগেছে। খেতে দাও মানে ঘরে চাল আছে, রান্না করবো। কি বলো, কালই তো 10 কেজি চাল কিনে আনলাম। দেখো তোমার ছোট ভাইয়ের বউ চাল চুরি করে বিক্রি করছে হয়তো। না দাদা, নন্দিনী এই কাজ করতেই পারে না। ঠিক আছে ভাই, তুই তোর লক্ষ্মী বউকে নিয়ে আলাদা করে খা। দাদা আমি এখনো আয় করতে শিখিনি, আমাকে আলাদা করে দিচ্ছ? তাহলে তুই এই লক্ষ্মী ছাড়কে ঘর থেকে তাড়া, তবেই তুই আমাদের সঙ্গে থাকতে পারবি। ঠিক আছে আমিই চলে যাচ্ছি। খাতেই যা, আমি দেওয়ার ভাতারের ভার একাই সামলে নিতে পারবো। নন্দিনী আমরা আলাদা করে খাবো। কিন্তু আমাদের তো থালা বাসন নেই বিজয়। তাতে কি হয়েছে, আমি কাজ খুঁজে যাচ্ছি, আয় করে হোটেল থেকে প্যাকেটে করে ভাত এনে দুজনে খাবো। হঠাৎ করে তুই কাজ কোথায় পাবি? এই ওদের 100 টাকা দাও তো, আজকের দিনটা চলার মতো। 100 টাকা কোথায় ছিল? আরে কালই তো আমরা দুই ভাই কাজ করে তোমার হাতে 300 টাকা এনে দিলাম। তুমি কি আমাকে সন্দেহ করছো? হ্যাঁ তো, চাল না হয় বাইরে থাকতো, নন্দিনী চুরি করে, কিন্তু আলমারির চাবি তো তোমার কাছে। ও, নন্দিনীর পেটে বাচ্চা হলো তাকে তোমরা মাথায় তুলে রেখেছো? ঠিক